A publisher expended rupees 3,875 for buying papers, rupees 3,315 for printing, and rupees 810 for binding of 2,000 copies books. He sold to bookseller and make a profit 20% after giving discount of 20%. Let us determine the market price of each book. তাহলে আমরা যদি এখানেতে আমাদের কি ফাইন্ড করতে বলেছে না মার্কেট প্রাইস আমাদেরকে ফাইন্ড করতে বলেছে, তাহলে আমরা কস্ট প্রাইস অফ 2000 বুকস আমরা কি করে পাবো না বাইং পেপারসের যেটা আমার কস্টিং, প্রিন্টিংয়ের জন্য যে কস্টিং আর বাইন্ডিংয়ের জন্য যে কস্টিং, এই তিনটেকে যদি আমরা অ্যাড আপ করি তাহলে 2000 কপিজ অফ বুকসের আমরা কি পাবো কস্ট প্রাইস পাবো। তাহলে দেয়ারফর সিপি অফ 2000 copies of books equals to কি বলতে পারি না রুপিস 3,875 প্লাস 3,315 প্লাস 810 ইকুয়ালস টু রুপিস কত এসে যাবে না এটা আমার অ্যাড আপ করলে আসবে 8,000। তাহলে দেয়ারফর সিপি অফ ইচ বুক ইকুয়ালস টু আমরা কত বলতে পারি না রুপিস 8,000 ডিভাইড বাই 2,000, তিনটে জিরোর সাথে তিনটে জিরো ক্যান্সেল আউট, 2 আর 8 ক্যান্সেল আউট করলে আসে 4। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি রুপিস 4। তাহলে কস্ট প্রাইস অফ ইচ বুক আমার কত আসছে না রুপিস 4। তাহলে এবারে আমাদের কি বলেছিল না প্রফিট আমার কত আর্ন করেছিল 20%। তাহলে 20% যদি প্রফিট আর্ন করে তাহলে আমরা দেয়ারফর কি বলতে পারি এসপি অফ ইচ বুক ইকুয়ালস টু আমরা কত বলতে পারি না যেটা সিপি আছে দ্যাট মিনস রুপিস 4 প্লাস প্রফিট পার্সেন্টেজ দ্যাট মিনস হচ্ছে 20% অফ সিপি দ্যাট মিনস 4। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কি বলতে পারি রুপিস উইদিন ব্র্যাকেটে আমি কি লিখতে পারি 4 প্লাস 20% মানে দ্যাট মিনস 20/100 ইন্টু 4, 20/100 এটা আমার ক্যান্সেল আউট হয়ে গেলে কত হয়ে যাবে 5। তার মানে দ্যাট ইকুয়ালস টু বলতে পারি রুপিস 4 প্লাস 4/5। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি রুপিস 4 প্লাস 4/5 যদি অ্যাড আপ করে দিই তাহলে কত হয়ে যাবে 24/5। তাহলে 24/5কে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে আমার কত আসবে রুপিস 4.8। তাহলে আমাদের এসপি অফ ইচ বুক আমি কত পেয়ে যাচ্ছি 4.8। এইবারে আমাদের কোশ্চেন্সে আর একটা জিনিস গিভেন আছে যে যেটা আমার মার্ক প্রাইস আছে তার উপরে আমরা ডিসকাউন্ট সবসময় দিই। আমাদের মার্ক প্রাইসটা ফাইন করতে দিয়েছে, তাহলে মার্ক প্রাইসকে যদি ফাইন করতে দেয় তাহলে মার্ক প্রাইসকে যদি এক্স ধরি, এক্সের উপরে 20% ডিসকাউন্ট দিলে যেই প্রাইসটা আসবে সেটা হচ্ছে আমাদের এসপি। তাহলে সেই এসপিটা আর এখানের এসপিটা দুটো ইকুয়াল হতে হবে। তাহলে আমরা কি ধরে নেব না লেট দ্য মার্ক প্রাইস বি এক্স। তাহলে এসপি অফ দ্য বুক কত বলতে পারি, তাহলে এসপি অফ দ্য বুক ইকুয়ালস টু মার্ক প্রাইস দ্যাট মিনস এমপি মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ অন মার্ক প্রাইস, ডিসকাউন্ট পার্সেন্ট অন এমপি। তাহলে দ্যাট ইকুয়ালস টু মার্ক প্রাইস আমরা কত জানি এক্স মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ 20% অফ মার্ক প্রাইস দ্যাট মিনস এক্স। তাহলে এটাকে সলভ করলে আমরা কি পাবো না ইকুয়ালস টু আমরা বলতে পারি এক্স মাইনাস 20/100 ইন্টু এক্স। তাহলে দ্যাট ইকুয়ালস টু 20 আর 100 ক্যান্সেল আউট হলে আসে 5। তার মানে দ্যাট ইকুয়ালস টু বলতে পারি এক্স মাইনাস x/5। এটাকে যদি সলভ করি তাহলে এলসিএম আসবে 5, দ্যাট মিনস 5x মাইনাস এক্স
তাহলে দ্যাট ইকালস টু আমাদের আসছে 4x/5। তাহলে 4x/5 এটা যেটা পাচ্ছি এটাও আমার এসপি, আর এখানে এটাও আমার এসপি ছিল, তাহলে এই দুটো ইকুয়াল হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম 4x/5 ইকুয়ালস টু আমরা বলতে পারি 4.8। তাহলে দ্যাট ইমপ্লাইজ 4x ইকুয়ালস টু বলতে পারি কত, 4.8 ইন্টু 5। তাহলে দ্যাট ইমপ্লাইজ এক্স ইকালস টু আমরা কত বলতে পারি, এক্স ইকালস টু 4.8 ইন্টু 5 ডিভাইড বাই 4। তাহলে 4 ইন্টু 10 করে নিলাম, তাহলে আমার ডেসিমাল পয়েন্ট উঠে গেল। 5 2 * 10, 2 24 * 48, 4 24 ক্যান্সেল আউট করলে 6। তার মানে দ্যাট ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু এসে গেল কত, 6। তার মানে আমরা এক্সটাকে কি ধরেছিলাম, মার্ক প্রাইস অফ দ্য বুক। তাহলে দেয়ারফর মার্ক প্রাইস অফ দ্য বুক ইজ ₹6। তাহলে এটা হচ্ছে আমাদের এখানের অ্যান্সার। থ্যাংক ইউ।